জুমার দিনে নামাজের মধ্যে রত ছিলেন, এমন সময় তাকে হত্যা করা হলো। অথচ তিনি নামাজে ইমামতি করছেন, যারা তাকে হত্যা করেছে তারা মুসল্লি হয়ে তার পিছনে নামাজ পড়ছেন। দেখেন মুসলমান, হোসেন রাদিয়াল্লাহু হত্যা করার আগে হোসেন রাদিয়াল্লাহু ওই কারবালার প্রান্তরে বিশাল একটা জামাতের ইমামতি করলেন। সেই জামাতের ইয়াজিদের বাহিনী ছিল, যারা হোসেনকে হত্যা করতে এসেছে তারাও পর্যন্ত ছিল। তারা হোসেনকে নেতা মেনে তার পিছনে নামাজ পড়েছে। আপনারা বলেন তো, এই যে ইমাম মেনে নামাজ পড়লো, এটা আসলে কি হোসেনকে নেতা মানছে না নেতা মানছে ইয়াজিদকে? কথা বলেন, নেতা মানছে কাকে? এখন আপনারা বলেন, যারা হোসেনকে হত্যা করলো অথচ হোসেনের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লো আর নেতা হিসাবে ইয়াজিদকে গ্রহণ করলো, তাহলে ওই নামাজ কি তাদের কোনো সময় কবুল হবে? নামাজ যখন শেষ হয়ে গেল, হোসেন রাদিয়াল্লাহু বললেন, রে ইয়াজিদের লোকেরা, তোমরা জানো আমার নানা ঘোষণা করেছে সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, দুইজন যুবক জান্নাতি যুবকদের সর্দার হবে। তার একটা হলো আমার বড় ভাই হাসান, আর একটা আমি হলাম হুসাইন। রাখতে বললাম, একটা খুনি হাসিনার নাম কেমনে বললি? আসলে হাসিনা কিন্তু নাম খারাপ না, কিন্তু আর ব্যবহার এমন হয়ে গেছে ইয়াজিদের চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক না? এখানে বুঝতে হবে ভাইজান, কারবালার গুরুত্বটা কি। এই গুরুত্ব বোঝানোর জন্য আপনাদের বলতেছি। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির মধ্যে থেকে মুসলমান হলেন। মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমান সাজলেন। আমাদের বাংলাদেশে এরকম অনেকে আছে, মুসলমান সাজে, মাঝে মধ্যে মুসলমান হয়, রমজান মাসে আসলে দেখবেন মুসলমান হয়। এরকম আছে না নাই? রোজা গেলে আর নাই। জুমার দিনে মুসলমান সাজে, 5 ওয়াক্ত নাই। জুমার দিনে দেখবেন কি সাজা গুজে আসতেছে, সবার শেষে আর যায় সবার আগে। এদের সংখ্যা বেশি না কম? ধরে কারণ বেশি না কম? অনেক বেশি। তো মুসলমান সাজে মুসলমানের ঐক্যকে নষ্ট করার জন্য আব্দুল্লাহ ইবনে সাবা চেষ্টা করলো। চেষ্টা করে ওসমান রাদিয়াল্লাহুকে হত্যা করালো। আর হত্যা করার পর থেকেই আব্দুল্লাহ সাবাই গোষ্ঠী এসে মা আয়েশার কাছে বললেন, উম্মাহাতুল মুমিনিন মুসলমান সাজা, উম্মাহাতুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহুকে হত্যা করলো, হত্যার বিচার আগে হবে, তারপরে খলিফা নির্বাচন হবে। কিন্তু কিছু কিছু সাহাবী হযরত আলীর কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এই কঠিন মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহুকে হত্যা করার পর এই মুহূর্তে আপনাকে খলিফা হয়ে তারপরে বিচার করতে হবে। কিন্তু এই মুনাফিক গোষ্ঠী, সাবাই গোষ্ঠী মা আয়েশারে বুঝাইলেন না, আগে ওসমানকে কারা হত্যা করলো, সে হত্যাকারীর আগে বিচার হবে, তারপরে খলিফা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তো উভয় সংকটে পড়ে গেলেন। এখানে 2টা যুদ্ধ হলো। একটা যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল, আর একটা যুদ্ধের নাম হলো সিফিনের যুদ্ধ। খুব খেয়াল করবেন, 2টা যুদ্ধ হলো। একটা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। মা আয়েশা যে নেতৃত্ব দিচ্ছেন, এখানে কিন্তু ওই যে ইহুদি মুসলমান সাজা মুসলমানের মধ্যে ধোঁকা সৃষ্টি করে মুসলমানের ঐক্যকে নষ্ট করার একটা পায় তারা করে জঙ্গে জামাল যুদ্ধ হলো। আলী চিন্তা করতেছে, যে যুদ্ধের নেতৃত্ব মা আয়েশা দিচ্ছে, এই যুদ্ধে আমি কি করি? তখন আল্লাহর পক্ষ থেকে তাকে বলে দেওয়া হলো ইলহামের মাধ্যমে, মা আয়েশাকে যদি জিহাদের ময়দানে ফেলে দেওয়া যায়, যে উটের উপরে চড়ে তিনি যুদ্ধ করতেছেন, ওই উটটাকে তীর দিয়ে আঘাত করলেন। উট যখন মাটিতে ডেবে গেল, তখন মা আয়েশা যুদ্ধ সমাপ্ত হলো, জঙ্গে জামাল শেষ। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহুর সঙ্গে একটা যুদ্ধ হলো, সিফিনের যুদ্ধ, উষ্টের যুদ্ধ। এই 2টা যুদ্ধ হওয়ার পরে মুসলমানের মধ্যে ভাগ হয়ে গেল। এক দল চলে গেল আমিরে মুআবিয়া, আর এক দল চলে আসলো হযরত আলীর দিকে। এতদিন পর্যন্ত মুসলমান কয় দল ছিল? জোরে বলেন, কয় দল ছিল? ওসমান রাদিয়াল্লাহু পর্যন্ত মুসলমানের মধ্যে সবাই এক ছিল, কোনো মতভেদ ছিল না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহুকে হত্যা করার পর থেকেই মুসলমানের মধ্যে 2 দল হয়ে গেল। এক দল আমিরে মুআবিয়া, আমির, আর হযরত আলী হচ্ছেন খলিফা। খুব খেয়াল করবেন, একটা হলো আমির আর একটা কি, এই মনোযোগ দিয়ে শোনা লাগবে, একটা হলো আমির আর একটা কি খলিফা।
হযরত আলী দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে হযরত আলীর যারা অত্যন্ত বিশ্বস্ত ছিলেন তারা হযরত হাসানকে খলিফার দায়িত্ব নিতে বললেন। আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদুশ শাবাব আহলুল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি রাসূল বলে গেলাম জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। আল্লাহ রাসূল বলেছেন, হাসান অবিকল, আমি নবীর মতো। সুবহানাল্লাহ বলেন না কেন? হাসান অবিকল, আমি নবীর মতো। আমি নবীও যা, হাসানও তাই। মানে নবী যেমন নরম, হাসানও তেমন নরম ছিলেন। সেই নরম মানুষকে দিল খেলাফতের দায়িত্ব। তিনি চিন্তা করলেন যে বিশাল দায়িত্ব ভার আমার কাঁধে না রেখে তিনি চলে গেলেন আমিরে মুয়াবিয়ার কাছে। যা বললেন, চাচা দরকার নাই, আমাদের মধ্যে মতভেদ করে কি হবে, একদিকে আমি একদিকে আপনি, একই মসজিদে দুই ইমাম হলে সমস্যা। জোরে কোন কথা ঠিক কিনা? একই মসজিদে ইমাম কয়টা? যত বড় মসজিদ হোক মোকাব্বের বানাতে পারেন। যখন মাইক ছিল না, কারেন্টের ব্যবস্থা ছিল না, বড় জামাতে, বড় জানাজা বলেন, বড় ঈদের জামাত বলেন, 3 কাতার 4 কাতার পর পর কি হতো? মোকাব্বের হতো না ইমাম হতো? কথা কয় না কেন? মোকাব্বের হতো, কিন্তু ইমাম কয়টা? তাহলে একই ইসলামের মধ্যে দুটা ইমামের দরকার নাই, দুইজন নেতার দরকার নাই, বরং আপনি নেতৃত্ব দেন, দরকার হলে আমি মুকাব্বির হব। সুবহানাল্লাহ বলেন। কি নরম ছিলেন হযরত হাসান। হযরত আমিরে মুয়াবিয়া একা একা শাসন করতেছেন, খলিফা আমির, খলিফা আমির, কেউ খলিফা কেউ আমির, এইরকম একটা অবস্থায় চলতেছিল। শেষ পর্যন্ত আমিরে মুয়াবিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে, কিছুদিন পূর্বে তার সন্তান ইয়াজিদকে তার দায়িত্ব দিলেন যে আমি চলে যাওয়ার পরে আমার এই চেয়ারটা, এই গদিটা তুমি, যেরকম বাংলাদেশের দুটা দায়িত্ব, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যতদিন হাসিনার বেটা, হাসিনার বেটি, হাসিনার লাতি, হাসিনার পরিলাতি, এরা যতদিন বেঁচে থাকবি, এরা বেঁচে থাকা অবস্থায় অন্য কেউ আওয়ামী লীগের নেতা হতে পারবে? বুঝতেছেন? আওয়ামী লীগের এটা রাজতন্ত্র। বিএনপির শহীদ জিয়া যখন চলে গেল, তারপরে খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, তারপরে তারেক জিয়ার বউ, না হয় তারেক জিয়ার বেটি, এইভাবে এরা যতদিন বেঁচে থাকবি ততক্ষণ বিএনপির কেউ বড় নেতা হতে পারবে? কথা কর না কেন? এখন এইটা বোঝা লাগবে খুব খেয়াল করে। আপনারা বলেন তো, এই যে বাংলাদেশে একটা ইসলামী দল আছে, নাম হলো দাড়িপাল্লার জামাত ইসলাম। আচ্ছা, জামাত ইসলামের গোলাম আজমের বেটা বাইসা আছে না নাই? জোরে এখন আছে না নাই? এ কি তুই মুয়া নাকি? ষড়যন্ত্র না করলে তিনি এক সময় বাংলাদেশের মেজর জেনারেল হতে পারতেন, সেনাবাহিনীর প্রধান হতে পারতেন, যাকে বহু বছর আয়না ঘরের মধ্যে আটকায় রাখছে। উনি যখন বের হলেন, তাকে যে বলা হলো যে আপনার বাবা জামাত ইসলামের আমির ছিল, আপনার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, তা আপনি তো তারই সন্তান, আপনি একটা এলাকার আসন নিয়ে আপনি এমপি হয়ে ভোটে দাঁড়ান। না না না, আমার সেই যোগ্যতাই নাই, আমার সেই যোগ্যতাই নাই। গোলাম আজম চলে যাওয়ার পরে আপনারা এক সময়, তিনি যখন প্রকাশ্যে ছিলেন না, তখন আপনাদের জয়পুরহাটের একটা ছেলে, একজন আল্লাহর বান্দা, নাম হলো কি আব্বাস আলী খান, তিনি হচ্ছেন কি ভারপ্রাপ্ত আমির ছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? ওনার কোন ছেলে আপনাকে জয়পুরহাটের জামাতের আমির হয়েছে? এ কথা কন না কেন? হয়েছে? হয়নি। কারণ এরকম কোন সিস্টেম নাই যে জিয়ার পরে খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, এরকম কোন সিস্টেম নাই। জামাতের মধ্যে এরকম কোন সিস্টেম নাই। যোগ্যতা যার আছে, সে যদি সাধারণ একটা ঘরের সন্তান হয়, সেই নেতা হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। পারিবারিক কোনো তন্ত্র চলবে না ইসলামের মধ্যে। তন্ত্র মন্ত্র একটাই, সেটা হলো অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তুমি যদি গ্রহণ করো, আল্লাহ বলেছেন কখনোই তা
কবুল করা হবে না, কখনোই কবুল করা হবে না। তুমি মসজিদের ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে, আর বাইরে এসে যে শালা নামাজ পড়ে না তার পিছনে তুমি চামচাগিরি করবে, স্লোগান দিবা আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, তো এইটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। ধরে কথা ঠিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমিরে মুআবিয়া জীবিত অবস্থায় তার সন্তানকে দায়িত্ব যখন দিলেন, এক সময় আমিরে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমিরে মুআবিয়া দায়িত্ব দেওয়ার কারণে অনেকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো। তখন ছিল কি বায়াতের সিস্টেমে খলিফা, বায়াতের সিস্টেমে খলিফা মানে হাতটা এরকম বায়াত দিত, হাতে এসে বায়াত হইতো। এখন পীরেরা যেরকম মুরিদ করে ঠিক ওই রকম বায়াত। বায়াতের মাধ্যমে ইয়াজিদ খলিফা ঘোষণা করলেন, কিন্তু ইয়াজিদের মধ্যে কয়েকটা জিনিস লুকায়িত ছিল। একটা হলো অত্যন্ত রুক্ষ ছিল, অত্যন্ত রাগী ছিল, নামাজ পড়তো কিন্তু নামাজের মধ্যে তারে নারে নামাজ পড়া। আমাদের মধ্যে অনেকেই দেখবেন নামাজ পড়ে। আমার সঙ্গে এক মুসল্লি ঢুকছে জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই, কতক্ষণ আছে না না, তো আমার 2 রাকাত শেষ না হতে আর 4 রাকাতই শেষ। আমি চিন্তা করলাম কে রে, একই সাথে ঢুকলাম 2 জন, আমার 2 রাকাত না হতেই আর 4 রাকাত শেষ হয়ে গেল। সুন্নত শেষ করে কাছেটাকে বললাম কে ভাই, একই সাথে ঢুকে একই সাথে নিয়ত করলাম, তো আমার 2 রাকাত শেষ হতে তোমার 4 রাকাত কেমনি শেষ হলো? হুজুর আপনার চর্চা নাই, আপনার চর্চা নাই, আমার চর্চা আছে। আমি বললাম সত্যি করে বলো তো, তুমি যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছো কিভাবে পড়ছো? নবীদের 4 রাকাত সুন্নত, 4 রাকাতে তো সূরা ফাতিহা পড়া লাগছে, জোরে কোন কথা ঠিক কিনা? তো সূরা ফাতিহাটা কিভাবে পড়ছো আমাকে একটু শোনাও তো। তখন বলতে তো হুজুর আমি এত জোরে সূরা ফাতিহা পড়ছি আপনি বুঝতে পারবেন না। আমি বুঝবার না পারি অন্তত শুনি। তখন বললেন, আমি বললাম কি 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 বললেন ভাই? 2 কান্দের ফেরেশতা মনে মনে বলতেছে হুজুর খেলে আপনি না আমরাও বুঝবার পারি না। আপনারা বলেন তো ফেরেশতারা যদি বুঝবার না পারে আর লেখবি কি? এরই নাম হলো তারে নারে নামাজ পড়া। তোর এখন কথা ঠিক কিনা? ইয়াজিদ দেখতো নামাজ পড়তে হবে, কারণ মুসলমানের এখনো বর্তমানে মক্কায় দেখবেন নামাজ পড়তেই হবে। যারা মক্কায় চাকরি করেন, মক্কায় যারা হজ করবার গেছেন, তারা গিয়ে দেখবেন ওখানে কিন্তু কিছু না হোক নামাজ পড়াই লাগবে। আপনারা বাংলাদেশে যারা একটা হাজী সাহেব আছেন, আপনারা বলেন তো মক্কার মানুষের নামাজ পড়ার সাইজ কিরকম? আমার ধারতে খাঁটি মক্কার এক লোক নামাজ এরকম হাত বান্ধা, মানে কখন কি করতেছে তার ঠিক নাই। কিন্তু আজান দেওয়া মাত্রই দোকান টোকান সব বন্ধ করে মসজিদে আসতেছে। কিন্তু যেভাবে নামাজ পড়া দরকার, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রে আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, কারণ সব জায়গায় ধৈর্য হলেও মানুষ নামাজের মধ্যে ধৈর্য ধরতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? দেখবেন মসজিদের 5 মিনিট পরে আসরের নামাজ হবে, 5 মিনিট পর। কয় মিনিট? ওই 5 মিনিট আগে ঢুকছে, ঢুকে মনে করতেছে আমি তো এরকম কোনোদিন ঢুকি না, আমি তো আকামত দেওয়ার সময় ঢুকি, মানে প্রতিদিনই যখন আকামত দেয় তখন ঢোকে, কিন্তু আজকে হঠাৎ ঢুকে গেছে, তালত পড়ে ঢুকে গেছে। ঢুকে দেখে এখনো 5 মিনিট বাকি আছে। এই 5 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখছে। 5 বার ঘড়ি দেখে পাশের জনকে বলতেছে ভাই কয়টা বাজে? ভাই এখনো 3 মিনিট আছে। আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটায় নামাজ শেষ করে নাঙ্গাফির চাষতলে যায় ঘন্টার পর ঘন্টা আড্ডা গলি মারতেছে, এবার ভোটত কে উঠবি রে, এই গল্প করতেছে ঘন্টার পর ঘন্টা, একবার ঘড়ি দেখতেছে না। এরা হলো তারে নারে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক কিনা? এই নামাজ দিয়ে কাম হবে না। আল্লাহ কোরআনে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আপনারা হয়তো বলবেন হুজুর
কারবালা শীর্ষক আলোচনা করতে গিয়ে নামাজের কথা কেন বললেন একটু শোনেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ 3টা পুরস্কার আমাদেরকে দুনিয়াতেই দিবে। কথা বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। একমাত্র নামাজই পারে। আপনাদের যে ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন, ওর কাছে মোবাইল থাকলেও আপনি বাবা হয়ে কোনোদিন টেনশন করা লাগবে না যে আমার ছেলের মোবাইল আছে, আমার ছেলে খারাপ ভিডিও দেখবে না। যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওর কাছে মোবাইল থাকলেও ও কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না। কারণ দেখতে গেলেই তার নামাজ তাকে বাধা দেবে, তার ভিতরে নামাজ তাকে বাধা দেবে। এইটা দেখিস না। এখন কি করে আসলে আল্লাহর কাছে আশাই মহা নিয়ত বাড়লি, আল্লাহকে নাক ঠেকালি, সেজদা দিলি, আর সেই মানুষটা এই চোখ হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এটা কয় নম্বর পুরস্কার? 2 নম্বর পুরস্কার হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই জন্যই তো বাংলাদেশে যারা ইসলামী দল করে, ইসলামী দলের প্রথম কর্মসূচি হলো তারা যদি ক্ষমতার চেয়ারে একবার যাবার পারে, আল্লাহ বলেছেন চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। বাংলার জমিনে যদি নামাজ কায়েম হয়, 2টা পুরস্কার আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না, রেজেকের দায়িত্ব নেবেন আমার আল্লাহ। রেজেকের জন্য কোনো টেনশন করা লাগবে না, রেজেক দেওয়ার মালিককে। আরে দেখছেন? 2 নম্বর পুরস্কার হচ্ছে ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ভারতের ভয় করা লাগবে না। ভারতের অ্যাটম বোমা, ভারতের হাইড্রোজেন বোমা, ভারতের পারমাণবিক বোমা তোমাদের পশমের ক্ষতি করতে পারবে না। কারণ ওরা বোমা মারবে, আল্লাহ তোমাদের নামাজ কবুল করার কারণে ওই বোমা বাংলার জমিনে মিষ্টি বাঙ্গি তরমুজ বানায় দিবে। জোরে কোন কথা ঠিক না? আয়াতুল্লাহ আলী খোমেনি ইরানের আয়াতুল্লাহ আলী খোমেনিকে একজন প্রশ্ন করছিল, ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা যে হারে ইরান আক্রমণ করবার চাইছে, আপনাদের তো তেমন কোনো শক্তি নাই। বলে আমাদের 2 রাকাত নামাজের কাছে ওদের পারমাণবিক বোমা কিছুই না। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় তো ডোনাল্ড ট্রাম্প কি করলো, ওই ইসরায়েলের কথা মতো ইরানে যায় সব বোমা মারলো। যে বোমা তৈরির যত সরঞ্জাম সব ধ্বংস করে দিছি, এখন আবার দেখতেছে বোমা মারা খালি মাটি লড়াছে, কিন্তু ওই জায়গা যাবারই পারেনি। কি বুঝতেছেন? ও আমানাহুম মিন খাউফ। যখন আপনি নামাজি হয়ে যাবেন, তখন আপনার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সমস্ত ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু তারে নারে নামাজি যদি হয়, ইয়াজিদ নামাজ পড়তো কিন্তু নামাজের সাইজ ভালো ছিল না, রোজা রাখতো কিন্তু রোজার সাইজ ভালো ছিল না, দান করতো কিন্তু দানের সাইজ ভালো ছিল না, দানও করতো কিন্তু দানের সাইজ ভালো ছিল না, মাঝে মধ্যে মাথায় টুপি দিত না, নবীর সুন্নাতকে সম্মান করতো না। কয় টুপি দিলে মাথায় গরম লাগে, দাড়ি রাখলে চুলকায়, এরকম আছে না নাই? মাথায় টুপি দিলে কয় গরম লাগে ভাই, টুপি দিবার চাই রে ভাই, কিন্তু গরম লাগে। দাড়ি থুসনো রে, কিন্তু খালি চুলকাই, খালি চুলকাই, দাড়ি চুলকায়, টুপি গরম লাগে। ইয়াজিদের মধ্যে এরকম সহজ ছিল, নবীর সুন্নাতকে পুরোপুরি সে অগ্রাহ্য করত। সেই লোকটা হয়ে গেছে মুসলমানের খলিফা। তখন বিশিষ্ট 5টা সাহাবীর নামে বলতেছি। 1 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে ওমর। নাম কি? আচ্ছা, উমরের বেটা আব্দুল্লাহ। উমর যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বলতো, আব্দুল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি আমার সিয়ারত বসবে, যদি বলতো, তা উমর ফারুক হয়তো ভুল করলো, এত বড় ভুল করতো না। কারণ আব্দুল্লাহ ইবনে উমর হচ্ছেন 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে খান সুবহানাল্লাহ। শুধু 6 লক্ষ হাদিসের হাফেজ না, তিনি হলেন 30 পারা কোরআনের হাফেজ।
আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে ওমরকে কোলের মধ্যে নিয়ে চুমা দিয়েছে, বলেছিলেন ওমর তোমার সন্তান হবে হাদিসের ভান্ডার। জোরে করে সুবহানাল্লাহ। এমন একজন যোগ্য সন্তান থাকতে ওমর ফারুক মুগ্ধা ভুলেও তা আব্দুল্লাহর কথা একবারও বলেনি। আর একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে রাওহা, এরকম অনেকগুলো সাহাবী ছিল। তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। এক সময় তারা সবাই দুনিয়াতে ফিতনা ফাসাদ সমূহ বন্ধ করার জন্য এক সময় তারা গোপনে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো। শুধু বাকি থাকলো তার নাম হলো হুসাইন। ধরে বলেন তার নাম কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাই যখন গোপনে গোপনে, এই সাহাবীগুলো যখন গোপনে গোপনে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো, হাসিনা যখন 15 বছর ফ্যাসিস্ট সরকার চালু রাখছিল, তখন অনেক আলেমরা পর্যন্ত বাধ্য হয়ে হাসিনার পক্ষ নিয়েছিল। জোরেগণ কত ঠিক কিনা? বিশ্বাস করেছিল তারা যে 41 সালের আগে যদি না নামে আর আমি বাঁচবই কয়দিন। আমার বউ একদিন আমাকে বলছিল তার কতবার ধরা হবেন, আর কতবার ধরা হবেন। এখন থেকে একটু লরম সরম ওয়াজ করেন, তাহলে আর ধরবি না। চিন্তা করছেন? আমি আমার বইয়ের কপালে সময় বললাম, তুমি খালি চিন্তা করো পুলিশ ধরা, আর আমার চিন্তা হয় আজরাইল ধরা। এখন কি ধরা? যারা প্রকৃত মুসলমান হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না আজরাইল ধরার চিন্তা করবে? তো হোসেন রাদিয়াল্লাহু কি ধরার চিন্তা আছে? কথা কন না কেন? কি ধরার চিন্তায় আছে? যে আমার নানার ইসলাম তেমন না। আমার নানার ইসলাম কেউ জীবিত থাকতেই তারই সন্তানকে খেলাফতের আসনে বসাবে, এইটা তো আমার নানার ইসলাম না। এই ইসলামের নাম হলো রাজতন্ত্র, আর একমাত্র রাষ্ট্রের মালিককে হোসেন রাদিয়াল্লাহু চিন্তায় পড়ে গেলেন যে সবাই তো হয়েই গেল, ইয়াজিদ তো মারমার হয়ে গেল, এখন আমি করি কি? চিন্তায় তখন বসে বললেন হোসেন রাদিয়াল্লাহু। কারবালা শীর্ষক আলোচনা শুরু হচ্ছে, একটু মনোযোগ দেন। এমন সময় ইয়াজিদের পক্ষ থেকে কিছু লোক তারা হোসেন রাদিয়াল্লাহুর কাছে আসলেন। ইয়াজিদের পক্ষ থেকে কিছু লোক হোসেন রাদিয়াল্লাহুর কাছে কি বুঝতেছেন আসলেন। তখন হোসেন রাদিয়াল্লাহু বসে আছেন। তখন তারা দাঁড়িয়ে বললেন, হোসেন তোমার নানা হলো বিশ্ব নবী। তোমার নানা কি নবী? এর কথাটা সাইজ খেয়াল করবেন। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। দরকার সুবহানাল্লাহ। এগুলা কথা কে বলতেছে? ইয়াজিদের লোকেরা, ইয়াজিদের প্রতিনিধি এসে হোসেনকে বলতেছে। তখন হোসেন রাদিয়াল্লাহু বসে আসলেন। এই বসে থাকা মানুষকে বলতেছে, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি এমন একটা বংশ থেকে দুনিয়াতে এসেছো, তুমি খালি বসে থাকবা, তুমি যা চাবা তাই পাবা। যেরকম 1801 পীর সাহেব বসে আছে, আর দুনিয়ার সব পাগলাগুলো গরু ছাগল নিয়ে যা জমা দিচ্ছে। জোরে কোন কথা ঠিক না? বসে খাওয়া, এর নাম কি খাওয়া? কি তুমি তুইয়া মুইয়া নাকি? তোমার নানা বিশ্ব নবী, তোমার বাপ হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি কি সাধারণ মানুষ নাকি? তুমি খালি ঘরের মধ্যে বসে থাকবা। তুমি কি চাও? তুমি যা চাবা তাই তোমার কাছে পৌঁছে দেওয়া হবে। খামাখা গন্ডগোল করে লাভ কি? দেখছেন, খামাখা গন্ডগোল করে লাভ কি? ইয়াজিদের লোকেরা বলতেছে, হোসেন বসা খাও। আপনারা বলেন তো আল্লাহ কোরআনে কি বলেছেন? কুমু লিল্লাহি কানিতিন। দাঁড়াও। আল্লাহ কি বলছে? দাঁড়াও। ইমানের দাবি বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, ঘাম মানে কি? সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময়,
আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের ঘর, ইমানের দাবি ঘরে বসে থাকা না। আজকে যদি 24 সালের জুলাই মাসে আমাদের ছেলেরা সব বসে থাকতো, প্রত্যেকটা ছেলের বাপ মা যদি বলতো বাহিরে যাস না, বাহিরে গেলে হাসিনা মারবে, বাহিরে গেলে পুলিশ ধরবে, বাহিরে গেলে তোদেরকে কারাগারে বন্দি করবে, তোদের লেখাপড়া বন্ধ হবে, তোরা বসে থাক, তোরা বাহিরে যাস না, তার হাসিনার মতন ফ্যাসিস্ট কোনোদিন বাংলা ছাড়তো না। ধরে কোন কথা ঠিক না, কথা বলেন। খুব খেয়াল করবেন, হোসেন রাদিয়াল্লাহু বসে আছে আর ওরা বলতেছে, মা বলতেছে বাবা বাইরে যাস না, বাবা বাইরে জঙ্গলে বাঘ আছে, বাবা বাইরে গেলি বাঘ তো খাবে, যাস না বাবা। মায়ের কথা মতো ছেলে আর বেড়া যায় না। কিন্তু জঙ্গল বাড়তে বাড়তে, জঙ্গলকে আর জঙ্গল থাকে, জঙ্গল যদি সাফ করার কেউ না থাকে, আপনারা বলেন তো যেই জমির ঘাস শুরু হয়েছে আপনি বেড়া যান না, খালি উইয়া থেকে চলে যাচ্ছেন। ধান কাটার সময় কাটবার যায় দেখেন ধানই নেই, তাহলে মাঝে মধ্যে যাওয়া দরকার আছে না নাই? যাইয়া দেখা লাগবে কি ধান আছে না ঘাস আছে। আপনি কুন্ডা থুবেন না, কন তো কথা কন না কেন, কুন্ডা থুবেন, ঘাস মারা ফেলে দেবেন, ধান থুবেন, ঠিক কিনা বলেন? তখন মা বলতেছে বেড়া যাস না বাবা, বাইরে বাঘ আছে তো, কিন্তু বাঘ খায় ফেলবে। ওই মায়ের কথা শুনে আর যায় না। ওই না যাওয়ার কারণে জঙ্গল বাড়তে 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 বাড়ির দরজা জানলা পর্যন্ত জঙ্গল চলে যাচ্ছে। এখন বাঘ এসে জানলা উয়া উয়া করতেছে, জানলাতে এসে বাঘ খালি চিল্লাচিল্লি করতেছে। তখন ছেলে বলতেছে মা আপনি আমাকে বেড়া যাওয়া মানা করলেন, এখন তো বাঘই আমার জানলার কাছে আসলে, এখন কি? তখন মা কান্দের বলে বাবা আমি বড় ভুল করছি রে, আমি বড় ভুল করছি। তো বলা লাগতো বাহিরে যা, খালি হাতে যাস না, বাহিরে যা, খালি হাতে যাস না, দাও লিয়া যা, কুড়াল লিয়া যা, জঙ্গল কাটা সাফ কর। জোরে কোন কথা ঠিক না? জঙ্গল কাটা সাফ করলে বাঘ আসবি জানলা। 15 বছর বিএনপি কোথায় ছিল? বেগম জিয়ার বাড়ির সামনে একটা বালুর ট্রাক দিল, সেই ট্রাক পর্যন্ত নড়াবার পারেনি। জোরে কথা সত্য কথা বলতে হবে, পারছে? আজকে বিশাল বিশাল নেতা বড় বড় গল্প মারতেছে, খালি নির্বাচন চাই, নির্বাচন চাই, এ চাই সে চাই। এত তোরকে ক্ষমতায় তোর একটা বালুর ট্রাক লড়াবার পারিস নি রে। আর আমাকে জামাত ইসলামের এই বড় বড় নেতাগুলা ফাঁসি দিল, আমরা হরতাল দিয়া বাড়িতে বসে থাকি, রাস্তার দাঁড়াবার পারি না, বাড়ালি গুলি করবি। জোরে কোন কথা ঠিক কিনা? অনলাইনে মিটিং শুরু হয়ে গেছিল, অনলাইনে মিটিং। ভাই 4 জন টুপিওয়ালা 8টে হলি পুলিশ কয় কিনা ওটি কি হচ্ছে? বিয়া খাওয়ার সময় 10 জন টুপিওয়ালা আমরা মাঝ রাস্তার টুপি খুলে তারপর যাই, যে 10টা টুপিওয়ালা যদি এক জায়গায় বিয়া খাবার যায় তাহলে পুলিশ যাবি, কে টুপিওয়ালা 8টে হলো কেন? এমন একটা পরিবেশ যখন তৈরি হলো, তখন আমাদের কলিজার টুকরা সোনামণিরা আর ঘরের মধ্যে থাকলো না, তারা বাইরে চলে আসলো। ধরে কোন কথা ঠিক না? আর বাইরে যখন কেউ আসে তখন বসে থাকা আসে না, তাকে দাঁড়িয়ে থেকে আসা লাগে। ধরে কোন কথা ঠিক না? কথা বলেন। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কুমুলিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াও, আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াও। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। এবার হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ কি ছিলেন? বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন। আপনারা চিন্তা করতেছেন এত ভালো কথা শোনার পরেও দাঁড়ালো কেন? আপনার দেখেন তো 3টা কথাই ভালো না। তোমার নানা হলো বিশ্বনবী, আমরা কি বলি? বিশ্বনবী বলি না? তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি খালি বসে থেকে খাবা, খামাখা গন্ডগোল করে লাভ কি? সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, রে এজিদের চামচেরা, সুবহানাল্লাহ। কি বললেন? আজকে যারা
কোরআনের আন্দোলনের বিরুদ্ধে কথা বলে তারা কি আল্লাহর বান্দা না মানুষের চামচা? এ কথা বলেন। আল্লাহর বান্দা এই কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবে না। অনেক নেতা বলতেছে বাংলাদেশ নাকি শরিয়া আইন দিয়ে চালানো যাবে না। যেই দেশে 90% মুসলমান বসবাস করে সেই দেশে কোরআন দিয়ে চালানো যাবে না, এ কথা যারাই বলবে তারাই হলো মুনাফিকের সন্তান। জনগণ কথা বলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু বসা মানুষ দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নবীকে শুধু বিশ্ব নবী বলতা না, আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা খালি বিশ্ব নবী কও, তাহলে বিশ্ব নেতাকে? আজকে বাংলাদেশে যারা কোরআনের দল করে না তারা আমাদের নবীকে বিশ্ব নবী বলে, কিন্তু বিশ্ব নেতা বলে না। কারণ তারা দুনিয়ার সাধারণ কোনো মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচা হয়ে ঘোরে। জোরে কোন কথা ঠিক না? এখন একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। কলিজা থেকে অন্তর থেকে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা আল্লাহ। যারা বলেনি আল্লাহ কঠিন হাসরের ময়দানে নবীর সুপারিশ যেন তাদের ভাগ্যে হয় না। আর একবার চান্স দিলাম, একটু গলা ফাঁক করে বলবেন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতাকে পায়ের তলে ফেলে দিয়া বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে না। এ কথা কার? আরো জোরে বলেন। বাজান একটু মনোযোগ দিবেন। হোসাইন রাদিয়াল্লাহু বললেন, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতে না, আমার বাবা হলো বিশ্ব বীর। কি বলছে? তোমার বাবা হলো বিশ্ব আলেম। হাসান বলতেছে তোমরা যদি মুসলমান হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতেন, আমার বাবা হলো বিশ্ব বীর। তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার মাকে শুধু খাতুনে জান্নাত বলতে না, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলো একটা বাদ দাও। আমার নানাকে তোমরা বিশ্ব নবী বলো, কিন্তু অন্য কোনো মানুষকে তোমরা বিশ্ব নেতা মনে করো। এখন আমাদের বাংলাদেশে নবী ছাড়া অন্য মানুষকে যে আপনি নেতা মনে করে তার পিছনে আপনি ঘুরতেছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। আপনারা কি মনে করতেছেন এই চামচাগুলোকে যখন আল্লাহ জাহান্নাম দিবে তখন চামচাগুলো বলবে, আল্লাহ যাদের নেতৃত্বে আমরা দল করলাম, যাদের নেতৃত্বে আল্লাহর কোরআন বুঝলাম না, নবী বুঝলাম না, আপনি শুধু আমাদেরকে জাহান্নাম দিবেন, কিন্তু যাদের কথা মতো আমরা চললাম তাদেরকে আপনি কি জাহান্নাম দিবেন না? আল্লাহ বলে তাদেরকেও জাহান্নাম দেওয়া হবে। তখন চামচাগুলো বলবো, এই নেতাগুলো আমাদের সামনে নিয়ে আসেন, আমরা জাহান্নামে যাবো, আপত্তি নাই, কিন্তু নেতাদের মুখের উপরে বুকের উপর পা দিয়ে আমরা জাহান্নামে যাবার চাই। তাহলে দুনিয়ার মানুষকে নেতা ভাবলে ওই নেতার সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। আর বিশ্ব নবীকে যদি নেতার আসন দেন, আপনি জাহান্নামে যাবার চাইলেও বিশ্ব নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে নেতা হিসেবে গ্রহণ করা লাগবে কাকে? আজকে কার বলেন? এই শিক্ষার শীর্ষক আলোচনায় আপনারা খেয়াল করবেন, হোসেন রাদিয়াল্লাহু বললেন আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। তোমরা খালি আলেম বলো, প্রত্যেকটা আলেমকে বীর হওয়া দরকার আছে না নাই? আপনারা বলেন তো, আল্লামা সাইদি হুজুর কি ছোট আলেম না বড় আলেম? উনি যে জেলখানার 13 বছর ছিল, এটা কি ওয়াজ করার কারণে ছিল না বীরত্বের কারণে? এ কথা কর না কেন? ওয়াজ করার কারণে না বীরত্বের কারণে? অনেক আলেম আছে তারা কওমি জননী উপাধি দিছে। ধরে কোন কথা ঠিক কিনা?
আল্লামা সাইদি হুজুরকে জেলখানায় বন্ধ রাখার কারণ হলো তিনি কোরআনের ময়দানে তেল তেলাওয়াজ করেন নাই, কোরআনের হক কথা বলার কারণে, বীরত্ব প্রকাশ করার কারণে তাকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রেখেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে হযরত আলী শুধু আলেম ছিলেন না, তিনি বিশ্ববীর ছিলেন। জিহাদের ময়দানে সাহাবীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যুদ্ধে আল্লাহ আমাদেরকে আলীর কারণে বিজয় দিছে। রাসূল বললেন, কেমনে? বলে, হুজুর আপনি বিশ্বাস করবেন? কই করবো না মানে তোমরা বলতেছো? কই হুজুর, ওই যে কামুজ দুর্গের দরজা, এই দরজাটা হযরত আলী ঢাল যখন পড়ে গেল, উপর হয়ে ঢালটা না নিয়ে এক দৌড়ে গিয়ে কামুজ দুর্গের দরজা বাম হাতে হ্যাঁচকা টান দিল, আর দরজা খুলে তার হাতত চলে আসলো। যেই দরজা লাগাতে ৭০ জন লোক লাগে, খুলতে ৭০ জন লোক লাগে, লোহার সেই দরজা, একটা দুর্গের দরজা ঢাল বানাছে, তার ডান হাতে লয় বাম হাতে। এই ঢাল দেখে আর কাফেররা জিহাদের ময়দানে থাকে, সব ভয় দৌড়। আলী কয় ঢাল নিলাম, কিন্তু ভয় সব দৌড় দিল। কি করবে? ফেলা দিচ্ছে, ৮০ গজ দূরে গিয়ে পড়ছে। কিছুক্ষণ পর আল্লাহ নবীর কাছে হয়তো আলী আসলেন। আল্লাহ রাসূল বললেন, আলী তুমি জানো আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে তোমাকে একটা ডিগ্রি দিল। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি ডিগ্রি? বলে, আজ থেকে তুমি শুধু আলী না, আসাদুল্লাহিল গালিব, তুমি হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, হুজুর তাহলে আমার দ্বারা কি যে হয়নি? তোমার দ্বারাই তো আছে, তুমি আল্লাহ সিংহ। আলীর মন একটু মানে রাসূলের মুখে শুনবে, তুমি বিশাল বীর, তোমার বীরত্ব থেকে কাফেররা ভয়ে দৌড় মারছে, এই কথা রাসূল বলবে, কিন্তু রাসূলের মুখে এই কথা না শুনে এ আল্লাহর ডিগ্রি শুনে মন একটু ভার। আল্লাহ রাসূল বলেন, আলী আমি শুনলাম কামুজ দুর্গের দরজা তুমি হ্যাঁচকা টান মারছা, সেই দরজা তোমার বাম হাতে ঢাল হয়েছে। কাফের বেঈমান যখন ভয়ে পালায়ে গেছে, সেই দরজা তুমি ফাইলা দিয়েছো, অনেক দূরে গিয়া পড়ছে। আলী বলতে, হুজুর আপনি কি বিশ্বাস করেন নাই? রাসূল বলতেছেন, আমি শুনেছি, আমি একটু দেখপারছা, আমি শুনেছি বগুড়াতে একজন মানুষকে মারা ৬ টুকরা করছে। কেরে তুই কি দেখছিস? না ভাই, জয়পুরহাট যায় শুনছি। শোনা কথার বিশ্বাস নেই। আমরা সারা জীবন শুনতেছি কোরআনের ওয়াজ, সারা জীবন শুনতেছি বক্তারা কোরআনের ওয়াজ করে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন বাংলার জমিনে আমরা দেখিনি। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে খালি শোনার জন্য কি আল্লাহ কোরআন দিচ্ছে? এ কোরআন দেখার দরকার আছে না নাই? আল্লাহ কেন কোরআনে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এ কথাকে আল্লাহ এমনি এমনি কইছে? তাহলে আমার সঙ্গে একটু বলবেন, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমাদের কতগুলো মুসলমান ওরা আশা করে, হুজুর কোরআন যদি সংসদে যায় তাহলে, দেখছেন মুসলমানেরা কোরআন সংসদে গেলে ভয় লাগতেছে। আর আমার এলাকার যে কয়টা হিন্দু সব আমার কাছে যে কয়, হুজুর আমরা এতদিন বহু দল দেখছি, আমরা আর অন্য কোনো দলত নেই, আমরা সব আপনার দলত ভর্তি হবার চাই। ভয়ে কষায় ভয়ে বলে কষায়। আরে পাগলা, কোরআনের যারা কর্মী, কোরআনের যারা দল করে, আজও পর্যন্ত গোটা বাংলাদেশ অনুবেক্ষণ যন্ত্র খুঁজে দেখেন, কোন জায়গার তারা চাঁদাবাজি করতেছে না, কোন জায়গার তারা দুর্নীতি করতেছে না, কোন জায়গার তারা মানুষকে মারতেছে না। জোরে কথা কন না কেন? খোঁজেন, আপনার এলাকা খোঁজেন। ইসলামের দল যারা করে, তারা ধর্ষণ করে, তারা চাঁদাবাজি করে, তারা গুন্ডামি করে, তারা হাট বাজার লুট করে, তারা টেম্পুর চাঁদা তোলে, তারা বাসের চাঁদা তোলে। একটা দেখান, একটা দেখান।
তো তাহলে এমনি এরা বুঝেছে যে এরা ক্ষমতা না পাতি যে ভালো, আর এরা ক্ষমতা না পাতি যে খারাপ। এখনো ক্ষমতায় পায়নি, সব দখল করে নিছে, তাহলে ক্ষমতা পাইলে এরা কি করবে? ভয় আছে, ভয়ে। আপনারা কি মনে করতেছেন কারবালা কি? কারবালা কি? আপোষ করা, আপোষ করা। খুব খেয়াল করবেন যে হুজুর কারবালা শীর্ষক আলোচনা করতে গিয়ে আপনি বর্তমান রাজনীতি ঘাটতেছেন, তার মানে তা আপনারা ওই 1400 বছর আগেকার কারবালা শুনে কি করবেন? বর্তমান কারবালা আমাকে বোঝা লাগবে না? যখন বোঝার দরকার আছে না? না, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। হযরত আলী শুধু কি ছিল না, আলেম ছিল না, তিনি একটা বীর ছিলেন। রাসূল বলেন, আলী আমি একটু দেখতে চাই। আলী বললেন, চলেন হুজুর আপনাকে দেখায়। নবী আর হযরত আলী দুইজন একসঙ্গে যায়। ওই যে দরজা পড়ে আছে, কামজ দুর্গের দরজা। আল্লাহ রাসূল বলেন, আলী দরজা। বলে, হুজুর এখান থেকে দরজা ফেলে দিতে বাম হাতে, ওই জায়গায় গিয়ে পড়ছে। রাসূল বলেন, চলো তো। এবার হযরত আলী দরজার কাছে গেলেন। রাসূল বললেন, দরজা উঠাও। হযরত আলী দরজা ধরে টানে, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না, নিজে নড়তেছে কিন্তু দরজা নড়ে না। আলী কান্দের বলে, রাসূলুল্লাহ যে দরজা বাম হাতে ঢাল বানালাম, যে দরজা নিক্ষেপ করলে 80 গজ দূরে গিয়ে পড়লো, সেই দরজা এখন নড়াবার যায়, আমি নিজে নড়ি কিন্তু দরজা নড়ে না। রাসূল মুস্কি হেসে দেন, আলী রে, তুমি যখন আল্লাহর রাহে যুদ্ধ করো তখন তুমি একলা থাকো না, তোমার সঙ্গে আমার আল্লাহ থাকে। দুনিয়ার সমস্ত দলকে বাদ দিয়ে আল্লাহর দল যারা গ্রহণ করবে তারা একা হবে না। হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেছেন, বান্দা তুমি থাকবা যেখানে, আমি আল্লাহ থাকবো সেখানে। হোসেন বলতেছে, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তুজ জোহরা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, ও মায়েরা শোনেন। রাসূল বললেন, ফাতেমা তোমার কি কোনো সময় মনে হয় তুমি আল্লাহর নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এটা কি তোমার কোনো সময় মনে হয়? ফাতেমা মুস্কি মুস্কি হাসের বলে, বাবা আপনি কি বলেন? আমি শুধু নবীর মেয়ে না, আমি হলাম বিশ্ব নবীর মেয়ে। আমার বাবা হলো ইমামুল আম্বিয়া, আমার বাবা হলো ইমামুল মুরসালিন। আমি সেই নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত তো দিবেই। রাসূল চোখের পানি নিয়ে ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা এ কথা যা বলছো আর বলো না মা, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে কোনোদিন জান্নাত দেবে না। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। ফাতেমা বলে, বাবা তাহলে কি হলে জান্নাত পাওয়া যাবে? রাসূল বললেন, ফাতেমা আমল করতে হবে, আমল যদি না করো তাহলে জান্নাত পাবে না। জান্নাত যদি পাওয়ার চাও তাহলে আমল করে জান্নাতে চলে যাও। হোসেন বলতেছে, রে এদের সংসারা, তোমরা বলতেছ আমার মা খাতুনে জান্নাত, এই খাতুনে জান্নাত ডিগ্রি অর্জন এমনি এমনি হয় নাই, আমার মাকে এই ডিগ্রি অর্জন করতে হয়েছে। আমার মা নবীর কাছে প্রশ্ন করলেন, বাবা এই যে জান্নাতে যাওয়ার গেলে কি কি আমল করা লাগবে? রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জন্য খুব বেশি আমল করা লাগবে না মা, মাত্র 4টা আমল করতে হবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, মাত্র 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর হলো স্বামীর খেদমত করা। স্বামী যখন খেদমত চায় তখন খেদমত করা লাগবে। ও ফাতেমা তোমার ইচ্ছা মতো খেদমত করা হবে না, স্বামী চাইলে খেদমত করা লাগবে, স্বামী যদি চায়। আমার কথা কি বুঝলেন? খেদমত কি বউ ইচ্ছা মতো করলে হবে না, স্বামী চাইলে? স্বামী যদি চায়, ও গো আসো তো কারেন্ট গেছে, একটু ফাঁকা হাঁকাও, তখন বউ এসে ফাঁকা হাঁকাচ্ছে। কেন আমি একটু শহরে যাব, দেখো তো আমার পাঞ্জাবি কোথায় আছে, আমার লুঙ্গি কোথায়, ভালো লুঙ্গিটা কোথায় আছে, একটু এনে দাও। এই কিন্তু না, কারেন্ট আছে, উনি সেই ফ্যান বন্ধ করে দিয়ে তাল মাকার বাতাস করতেছে।
স্বামী বলতেছে কি ব্যাপার, কারেন্ট আছে তো? কারেন্ট থাকলে আমি জান্নাত কেমনে যাই, এই জন্য কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে বাতাস করতেছি। স্বামী কয় কি বউ রে, কারেন্ট থাকার পরে তাল পাকা দিয়ে বাতাস করে, এ বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে বাম হাত দিয়ে বাতাস করে আর ডান হাত দিয়ে স্বামীর কপাল টিপতেছে, ভুরু টানতেছে, গাল টিপতেছে, পায়ের বুড়া আঙ্গুল টানে আর বাতাসও করে। স্বামী কয় কে আগো এত খেদমত করতেছে? আপনার পায়ের তলে আমার জান্নাত। আগেকার মৌলবীরা এই ভুয়া ওয়াজ করছে, ভুয়া ওয়াজ। আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, জান্নাত কোনো মরদ মানুষের পায়ের তলে না, জান্নাত হলো মেয়ে মানুষের পায়ের তলে। সেই মেয়ে মানুষ যদি মা হয়, জোরে কোন কথা ঠিক কি না? আজ থেকে আপনার শুনে নেন, কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত হচ্ছে মেয়ে মানুষের পায়ের তলে। সেই মেয়ে যদি কি হয়, তাও সব মানা কি, সব মা। একটু মনোযোগ দিবেন। ফাতেমাতুজ জোহরা এই ডিগ্রিটা এমনি এমনি হয় নাই। রাসূল বললেন ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। এখনই খেদমত করে স্বামীর মন খুশি করে দিস। কিছুক্ষণ পর বলে কান্দার কারণ আপনাকে বলে লাভ নাই, এমনি এমনি এই গুনগুন করে কান্দে। স্বামী বলতেছে এই বাতাস বন্ধ করে, কি জন্য কান্দো সেটা কও। আমি কাঁদতেছি, আপনি বলে লাভ কি? স্বামী কয় কত কি জন্য কান্দো? বলে আমার কান্দার কারণ বলে লাভ নাই তো। আবার কই বলে লাভ, বলে দেখো তো। তখন বলতেছে আমার কান্দার কারণ হলো তোমার বাপ আর মাও। তুমি যখন বাড়ি থেকে বাহিরে যাও তখন তোমার বাপ মা এত কষ্ট দেয় যে কষ্টে আমার কলজা পুড়ে আগুনে ছাই। ওগো প্রাণের স্বামী, আমি তোমার সঙ্গে একটু জান্নাতের সংসার করবার চাই, কিন্তু এই বুড়া বুড়ির অত্যাচারে আমার আর জান্নাতের সংসার করা হলো না। এই কয়ে পাকা হাঁকায় আর কয় তুমি যদি ওই বাপ মাকে সঙ্গে করিলে থাকবার চাও তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, আর আমাকে নিয়ে যদি সুখের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক, মানে আমার আশ্বাস। এখন তুমি কি আমল করবা কও, কি আমল করবা? তখন স্বামী আর শুয়ে থাকিনি, ডেড়ে গেছে হোসানের মতন। হোসানটা দিলের মতন কি ডেড়ে গেছে। ডেড়ে গিয়ে বলতেছে আল্লাহ কোরআনে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব সুন্দর আমলের। সুন্দর আমলের পরীক্ষা করবে কে? এ জোরে কান কে করবে? আল্লাহ পরীক্ষা করবে সুন্দর আমলের। তো এই মুহূর্তে আমি দাঁড়ায় সুন্দর আমল করতে চাই। বউ বলতেছে কি সুন্দর আমল করবেন? বলে সুন্দর আমল হলো কাপড় চুপড় যা আছে ব্যাগের মধ্যে তোল। সুন্দর আমল হলো কাপড় চুপড় তোর যা আছে, শাড়ি গয়না যা আছে ব্যাগের মধ্যে তোল, তোর বাপের বাড়ি পাঠা দেবো। যদি দেরি করিস তাহলে 3 তালাকের একটা ভ্যান রাখবো। ভ্যানের নাম হলো কয় তালাক? 3 তালাক। কারণ আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরেই হলো বাপ মা, আর সেই বাপ মার বিরুদ্ধে তুই আমার কাছে ওয়াজ করতেছিস, আর তোর পাকার বাতাস খামো, তোর মাথা টিপানো তো 3 তালাকের গাড়ি করে বাপের বাড়ি পাঠা দেবো রে। তোর মতন বউ সকালে বাপের বাড়ি যাবি, বিকালে আমি মরদ বিয়া করবো। তুই মরে গেলেও আমার টেনশন নাই, তোকে ছাড়া দিলেও বইয়ের অভাব নাই, যা। কিন্তু আমার বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মাকে আর ফিরে পাবো না। যেটা পাওয়া যাবে না সেটাকে চাপে ধরবো, আর যেটা পাওয়া যায় সেটাকে আমি না রাখবো। সঙ্গে সঙ্গে বউ দৌড়াছে, পাও ধরে বলতেছে আসলেই তুমি আল্লাহর ওলি গো, তুমি আসলে আল্লাহর ওলি, তোমাকে ধোকা দিয়ে কাম হবে না। আল্লাহ নবী বললেন ফাতেমা মেয়েদের জন্য সবচাইতে সুন্দর আমল হলো পর্দা। তোমার পর্দা যদি ঠিক না থাকে, যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যত ইবাদত করো, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সমস্ত আমলের মধ্যে 1 নম্বর হলো পর্দা। এই ফাতেমা পর্দাকে গ্রহণ করলেন। সবাই আপনারা আওয়াজ শুনেছেন মা ফাতেমার, এমনভাবে পর্দা গ্রহণ করলেন রাতের অন্ধকারে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো।
রাতের অন্ধকারে যখন হলতালি বলতেছে, আল্লাহ এই পদ্মানিশে কে আমি তোমার কাছে দিয়ে গেলাম, তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবরটার নাই। পুরাতন কবর দেখে, নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে তুমি যতই খোঁজো ফাতেমার কবর আর খুঁজে পাবা না। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগিরা দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। তোমরা যতই ধোকা দাও, যতই বোকা বানানোর চেষ্টা করো, ওই লম্পটিয়া হৃদের হাতে আমি বায়াত গ্রহণ করব না। বিশ্বাস সিন্ধুই লম্বা ঘটনা বলা হয়েছে। কুফার কিছু মুসলমান বলল যে, হোসাইন আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। নোমান ইবনে বশির তখন কুফার গভর্নর ছিল। বাজান কুফার লোকের চিঠি পাইয়া হযরত হোসেন রাদিয়াল্লাহু কুফার দিকে যুদ্ধ করার নিয়ত নাই, মাত্র ৭২ জন সঙ্গী সাথীকে নিয়ে, আপনজন আত্মীয় স্বজন, নিজের সন্তান বিবিদেরকে নিয়ে তিনি রওনা দিলেন। রাস্তার একটা মাঝখানে চলে গেল ফোরাত নদীর কিনারায়, যেখানে আমরা কারবালা বলি। ওই কারবালার আশেপাশে ইয়াজিদের ২২,০০০ সৈন্য, জোরে বলেন কয় হাজার সৈন্য? ৭২ জন মানুষকে ২২,০০০ সৈন্য ঘেরাও, ২২,০০০ সৈন্য ঘেরাও করলো। ২২,০০০ সৈন্য ঘেরাও করে বলতেছে, ওই ফোরাত কোলের কোণে তোমরা তাবু খাটাইলা ঠিকই আছে, কিন্তু ফোরাতের পানি তোমাদেরকে পান করতে দেব না, ফোরাতের পানি পান করতে দেব না। হোসেন রাদিয়াল্লাহু দুইটা ছেলে, একটা হলো আলী আকবর, একটা হলো আলী আসগর। আলী আসগর অতি ছোট বাচ্চা, পানির পিপাসায় ছটফট করে, সবাই ঘটনা জানেন। আমি কারবালার শিক্ষা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। ওই পানি পান করাতে গেলেন, ওই বাচ্চাটাও পর্যন্ত শহীদ হয়ে গেল, তাকেও পর্যন্ত এজিদের বাহিনীরা শহীদ করে দিল। শেষ পর্যন্ত ৯ মুহররম রাতের বেলা হযরত হোসেন রাদিয়াল্লাহু তার আপনজনকে ডাক দিয়ে বললেন, আজকে তোমাদেরকে এই গভীর রজনীতে আমি সমস্ত বাতি নিভাই দিলাম, তোমরা সবাই এখান থেকে চলে যাও। কারণ ইয়াজিদের দুশমনী তোমাদের সঙ্গে নয়, ইয়াজিদের দুশমনী হলো আমার সঙ্গে। তোমরা চলে যাও, তোমরা আমার সঙ্গে কেউ থাইকো না। কারণ দেখো, মাত্র সামান্য কয়েকজন মানুষকে এত হাজার সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, এত হাজার সৈন্য আমাদেরকে হত্যা করার জন্যে, তোমরা চলে যাও। ওই ৭১ জন সঙ্গী সাথী বললেন, হোসাইন আজকে যদি আপনাকে বিপদে ফেলে আমরা চলে যাই, ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলে, রে আমার উম্মত, রে আমার সাহাবীরা, আমার হোসেনকে ছাইরা তোমরা চলে গেলে তোমাদেরকে তো দুনিয়া ছাড়তে হবে। ছাইরা চলে গেলে কয়দিন থাকবে? তারপরে তো তোমাদের দুনিয়া ছাড়তে হবে। দরকার হলে আপনার সঙ্গে থেকে আমরা নবীরা হালকে মহব্বত করে, হোসেনকে মহব্বত করে আমরা জীবন দিব, কিন্তু আপনার সঙ্গ আমরা ত্যাগ করব না। মহব্বত, এরই নাম হলো ভালোবাসা। বাজান হোসেন রাদিয়াল্লাহু যদি ভালোবাসেন, তাহলে সেই ভালোবাসাটা কি? আল্লাহ রাসূলকে আল্লাহ একদিন বললেন, হে রাসূল, আপনাকে যারা ভালোবাসে তাদেরকে বলে দেন ভালোবাসাটা কি। কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীকে ইত্তেবা করো, আমি নবীকে ইত্তেবা করো। আল্লাহ নবীকে পুরাপুরি ইত্তেবা করেছেন হযরত হোসাইন। গভীর রাত্রে ৯ মুহররম, একটু খেয়াল করবেন, গভীর রাত্রে ২ জন সাহাবী হোসাইনের কাছে আইছে। জোরে কোন কয়জন? ২ জন সাহাবী। একজন হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমি কিছুক্ষণ আগে যে 2টা সাহাবীর নাম বললাম, আব্দুল্লাহ ইবনে ওমর আর আব্দুল্লাহ ইবনে মাসউদ, গভীর রাত্রে এসে হোসেনকে বলতে, হোসেন আগামীকাল তোমাকে হত্যা করার জন্য এরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। এই গোপন খবর আমাদের কাছে যাওয়ার কারণে আমরা মদিনা থেকে কষ্ট করে তোমার কাছে আইলাম। হোসেন, তুমি এখান থেকে আমাদের মাধ্যমে ইয়াজিদের হাতে বায়াত হও, তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো।
তাহলে আমরা বুঝে শুনে ইয়াজিদ বাহিনীকে এখান থেকে হটাই দিবার পারবো। আমরা দুইজন এসেছি তোমার সঙ্গে একটু সন্ধি করার জন্যে, তুমি শুধু বলো যে আমার আত্মীয় স্বজন এই 72 জনকে নিয়ে আমরা কি করবো, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি সত্যি করে বলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই কাজ করতেছে এইটা কি ইসলামের কাজ, নবীর কাজ, না তোমরা যেটা করতেছো ওটা নবীর কাজ, ইসলামের কাজ? একটু সত্যি করে বলো। আব্দুল্লাহ, তোমার কি মনে আছে? আমার মনে আছে। আব্দুল্লাহ রে, একদিন জুমার দিনে তোমার বাবা খুতবা দিচ্ছিল, আমি হুসাইন এক সাইডে বসেছিলাম। তোমার বাবা যখন লম্বা জুব্বা পরে খুতবা দেয়, এমন সময় পিছন থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ওমর, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা পরে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আব্দুল্লাহ, তুমি বলো তো, তোমার বাবা তো ইচ্ছা করলে ওই লোকটাকে ধরে হত্যা করতে পারতো, যে আমি লম্বা জুব্বা পরেছি, তোর বাজলো কোন জায়গায়? কিন্তু তোমার বাবার চোখটা দর দর করে পানি পড়তেছিল। সমস্ত সাহাবীরা সবাই কাঁদতেছে ওমর ফারুকের কান্না দেখে। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান 40 দিন যায় না, সেই ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আব্দুল্লাহ, তোমার কি মনে আছে তুমি তখন বাবার সামনে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও আজকে নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। উসমান গনি বলে, আব্দুল্লাহ, তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরে জুমার দিনে কেন আসলা? আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন কাপড় যদি আজকে পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার কাপড়টুকু গভীর রাত্রে আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। আব্দুল্লাহ রে, তোমার বাবা যদি নবীকে অনুসরণ করে একটা পয়সা তসরুপ না করে বাইতুল মাল থেকে ইচ্ছা করলে 2টা কাপড় নিয়ে লম্বা জুব্বা বানাবার পারত। কারণ তোমার বাবা রাষ্ট্রনায়ক ছিল না, তোমার বাবা ছিল খলিফা। আমার নানার আদর্শ নিয়েছিল তোমার বাবা, আমার নানার আদর্শ নিয়েছিল ওসমান গনি, নানার আদর্শ নিয়েছে আমার বাবা। আর আমি আজকে সামান্য দুনিয়ার জন্য ওই এজিদের হাতে বায়াত নেবার পারবো না, বরং তোমরা এখান থেকে ফিরে যাও, জীবন দিব কিন্তু বায়াত বাতিলের হাতে গ্রহণ করব না। আল্লাহু আকবার। এই কিছুদিন আগেই ঘটনা, মীর কাসিম আলীর কাছে এসে বলতেছে, উকিল সাহেব, স্যার, আপনার এই গোয়ারকি করার কারণে বহু প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার, যে ইবনে সিনা আপনি দান করেনি, ইসলাম ব্যাংক দিয়ে দেন, আপনি এই প্রস্তাবগুলো গ্রহণ করলে আজকে আপনার ফাঁসি হয়, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী মুসকি মুসকি হাসে আর কয়, আলহামদুলিল্লাহ। উকিল বলতেছে, স্যার, রাত 12টায় ফাঁসি হবে, এটা শুনে আলহামদুলিল্লাহ বলতেছেন? মীর কাসিম আলী বলে, এখন কয়টা বাজে? বলে, এখন বাজে হচ্ছে রাত 9:30। তাহলে এখন 2.5 ঘন্টা পরে ফাঁসি হবে। তা 2.5 ঘন্টা খামাকাছি আপনার থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি। যদি সে এত না পায় তাহলে তুমি এসে আমাকে ডাক দিও। উকিল কান দেওয়ার কয়, পাগলা রে, ফাঁসি হবে ওরি। উনি বলে, ঘুম পাড়বি, সে এত যদি না পাই তাহলে আমি বলে ডাক দেব। উকিলের নাম হলো তাজুল ইসলাম। মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, ফাঁসির কন্ডম সেল থেকে বাইরে চলে গেছে। যেই 11:30 বাজে, রাত যখন 11:30, তখন দৌড়ে এসে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয়, মাত্র 8 ঘন্টা আছে, যে ঘুম পাড়তেছে ডাক না দিলে তো চেতনই পাবি না। কথা আছে 8 ঘন্টা আগে ডাক দেওয়ার। পায়ে ঝোঁকায় চেতন করে বলতে, স্যার, লাভ ধরে বলতেছে, ফাঁসির কি সময় হয়েছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। উকিল বলতেছে, স্যার, 8 ঘন্টা পর ফাঁসি হবে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বলে, 8 ঘন্টা সময় যখন হাতে আছে তখন কি করব? তিনি ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করে সুন্দর পাঞ্জাবি ফাঁসির কন্ডম ছিল যেটা ছিল ওটা গায়ে দিয়া চিরুনি দিয়ে মাথা হাঁচড়ায় বলতেছে, উকিল, আমাকে কেমন লাগতেছে?
উকিল বলে আপনি পাগল না, আপনি বিয়ে করবার যাচ্ছেন না শ্বশুর বাড়ি যাচ্ছেন? ফাঁসির মঞ্চে আপনাকে যাওয়া লাগবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাজার হলো উকিল, ফাঁসি হবে আমার আর কাঁদতেছে তুমি জানো না 2 ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ তাআলা আমাকে দেখাইছে ফাঁসির মঞ্চের মাধ্যমে 8টা জান্নাতের দরজা খুলে ধরা হবে। 72 জন সাথী তারা জানে মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? আজও বাংলার মুসলমান আমরা জানি মরা লাগবেই। কি মনে করতেছেন? আজকে যখন এখানে আসি আসরে যখন আজান দেয় ঠিক ওই সময় আমার ভাতিজা গ্রাম সম্পর্কে বকরি চড়াচ্ছে রেল লাইনে, এরকম বসে আছে, মাথার ছাতি দিয়ে বসে আছে, আর বকরি রেল লাইনে ঘাস খাচ্ছে। একটা ইন্টারসিটি অনেকবার হুইসিল দিছে, ওই শোনেনি, ওই বসে আছে। গাড়ি অক মারে দিয়ে চলে গেল। আসরের আজান, আজকে আসরের আজানের সময় দেখতে গিয়ে দেখি মাথার মগজ সব ছিটে গেছে। আপনি বলেন তো, ওই যে রেল লাইন হয়ে বসেছিল বকরি ছাড়া দিয়ে, ওই কি মনে করছিল যে এখন আমার মৃত্যু হবে? আপনারা কি ভাবতেছেন? মরা যখন লাগবে ওই 4তলা 5তলার দিকে তাকায় মরেন না। এরকম ঘাড় কাত করে বারবার দেখতেছে। কি দেখতেছো বাবা? হুজুর 6তলার ভিত দিছি তো 4তলা হচ্ছে, রড বার করে হুজুর দোয়া করবেন 6তলা যেন কমপ্লিট করবার পারি। আমার আশা হুজুর 6তলা। 2 কান্দে 2 ফেরেশতা কয় তুই শয়তান রে, নিচতলা মানে 1 তালাও না, তোর জায়গা হলো নিচতলা। ধরে কোন কয়তলা? কথা কন না কেন? যাওয়া যখন লাগবেই, তাহলে যে কয়দিন সময় আছে আজ থেকে আমরা তওবা করে কি হোসেনের দলে আসতে পারি না? কথা কন, কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো বাবা। আল্লাহ হোসেনের দলের জন্য আমাদের কবুল করে নাও। ধরে কোন আমিন। হাত নামান। না সেটা তো দিবি, আপনাকে এলাকায় আল্লাহর ঘরের জন্য মানুষ দেয়। গত বছর আমি চাওয়া মাত্র একজনও যেন লড়াচড়া করেন না। এখনই হাত তুলছেন, কি করবেন? পকেটে টাকা রাখতে কি করবেন? যে টাকা দিবেন ওইটাই আপনার জন্য অ্যাকাউন্টে জমা হবে। 1 লোক কয় আমার ভবিষ্যতে কোনো টেনশন নেই। কি জন্যে? কয় 10 লাখ টাকা ব্যাংকে আছে হুজুর, আর বিপদ নেই। কারে পাগলা, তুই মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় বিপদে তুই পড়বি। ওই 10 লাখ টাকা আগে ভাগ করবি, তারপরে মারামারি করে তো মাটির মধ্যে পোঁত দিবি। ধরে কোন কথা ঠিক কিনা বলেন? আপনার ভবিষ্যৎ হলো আপনি যেই টাকা আল্লাহর ঘরে দান করবেন ওইটাই হলো আপনার জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট হিসাবে কবুল করে নিবে। তা আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা, এমনি তো বৃষ্টির কারণে লোকজন বুঝতেছেন, এ ভাই ওটা লাগবে না রে, মারাত্মক যেটা কারবার শিক্ষা সেটা এখনো বলিনি, ওঠেন না, টাকা না দিলে ওঠেন না, বসে থাকেন। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ যদি থাকে হুজুর আমরা আল্লাহর ঘরকে ভালোবেসে মহব্বত করে একটু মসজিদে দান করবার চাই, আসেন। আল্লাহর কোন বান্দা সর্বোত্তম? আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা দান করবেন। আপনার কি বাকি নেন না নগদ? নগদ বাকি দুটাই। আচ্ছা, নগদ বাকি দুইটাই। 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে এতগুলো মানুষের মধ্যে আসছে না হুজুর, দুনিয়ার জন্য বহু কিছু করলাম হুজুর, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দিয়ে দিলাম। আপনি দেখবেন হাসরের ময়দানে ওই 5,000 টাকা আপনাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। আসেন, মৃত্যু যখন কাছে চলে আসবে তখন আপনি বলবেন আল্লাহ এত তাড়াতাড়ি মৃত্যু হবে আমি জানি না, আল্লাহ আমাকে 1টা বছর সময় দাও, আমি সব আল্লাহ দিয়া দিব। আপনার বলেন তো এই কথা কি ঠিক? সবকিছুর মালিককে আরো জোরে কর না কেন? তখন আজরাইল মায়ের বিচড়, এই তুই সবকিছু আল্লাহ দিও মানে? তোর তো কিছুই নাই রে, তোর যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহ তোকে আমানত স্বরূপ দান করেছে, আর তুই দুনিয়াতে আমানতের খিয়ানত করলি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। টাকা দেওয়ার কথা শুনে 2-1 জন লড়াচড়া করতেছেন কেন? দিবেন না? 5,000 টাকা দেওয়ার লোক নাই? আলামিন হরিপুর 500, এবি সিদ্দিক সাবেক বিডিআর 500, সাবেক বিডিআর এবি সিদ্দিকি 500, আলামিন 500।
5,000 টাকা চাইলাম, নগদ না পারেন বাকি দেন। লগতে দুইজন 500 টাকা করে দান করেছে। আল্লাহর দানকে কবুল করেন আল্লাহর ঘরের জন্য। ভাইজান, আল্লাহর ঘরের জন্য আদায় হচ্ছে। পবিত্র মাস মহরম মাস, কারবালার শীর্ষক আলোচনা শুনতেছেন। একটু মেহেরবানি করে আমার মা বোনেরা যারা আছেন, আপনাদের মধ্যে কেউ যদি চান আল্লাহর রাস্তে দান করবেন, দোয়া করে দিব মা ফাতেমার সঙ্গে আল্লাহ যেন আপনাদের জান্নাত দিয়ে দেয়। বাপ মা মারা গেছে, বাপ মা কবরে চলে গেছে, বাপ মার কথা মনে করে দান করেন না কেন? কি নাম ভাইয়ের? আমাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু জীবন দেওয়ার মধ্যে আমাদের শিক্ষা হলো আমরা খেলাফতকে গ্রহণ করব। বাদশাহীর মালিককে, এই মনোযোগ দিয়ে শুনবেন, বাদশাহীর মালিককে। আর সেই খেলাফততন্ত্র চালু করতে গিয়ে প্রয়োজনে যদি জীবন দেওয়া লাগে, আমাদের জীবনটাও পর্যন্ত দিতে হবে। আপনারা কি মনে করতেছেন? হোসেন রাদিয়াল্লাহকে যখন তীর মারা হলো, বর্ষা মারা হলো, আমাদের একজন অতিথি বললেন, তিনি যখন নামাজের মধ্যে রত ছিলেন, জুমার দিনে নামাজের মধ্যে রত ছিলেন, এমন সময় তাকে হত্যা করা হলো। অথচ তিনি নামাজে ইমামতি করছেন, যারা তাকে হত্যা করেছে তারা মুসল্লি হয়ে তার পিছনে নামাজ পড়ছেন। দেখেন মুসলমান, হোসেন রাদিয়াল্লাহু হত্যা করার আগে হোসেন রাদিয়াল্লাহু ওই কারবালার প্রান্তরে বিশাল একটা জামাতের ইমামতি করলেন। সেই জামাতের ইয়াজিদের বাহিনী ছিল, যারা হোসেনকে হত্যা করতে এসেছে তারাও পর্যন্ত ছিল। তারা হোসেনকে নেতা মেনে তার পিছনে নামাজ পড়েছে। আপনারা বলেন তো, এই যে ইমাম মেনে নামাজ পড়লো, এটা আসলে কি হোসেনকে নেতা মানছে না নেতা মানছে ইয়াজিদকে? কথা বলেন, নেতা মানছে কাকে? এখন আপনারা বলেন, যারা হোসেনকে হত্যা করলো অথচ হোসেনের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লো আর নেতা হিসাবে ইয়াজিদকে গ্রহণ করলো, তাহলে ওই নামাজ কি তাদের কোনো সময় কবুল হবে? নামাজ যখন শেষ হয়ে গেল, হোসেন রাদিয়াল্লাহু বললেন, রে ইয়াজিদের লোকেরা, তোমরা জানো আমার নানা ঘোষণা করেছে সাইদুস শাবাবি আহলিল জান্নাহ, দুইজন যুবক জান্নাতি যুবকদের সর্দার হবে। তার একটা হলো আমার বড় ভাই হাসান, আর একটা আমি হলাম হুসাইন। আমার নানার সেই কথা কি তোমরা শোনো নাই? আমরা জান্নাতি যুবকদের সর্দার হব। মাসুদ মাস্টার আল্লাহ 600 টাকা দান করেছে। আল্লাহ তোমার ঘরে যে নিয়তে দান করলো, আল্লাহ নেক নিয়ত নেক আশাকে কবুল করে নাও। জোরে সোরে বলে আল্লাহুম্মা আমিন। বাজান, শিক্ষাটা গ্রহণ, শিক্ষাটা খুব খেয়াল করবেন যে আজকে এখানে বলা হয়েছে কারবালা শিক্ষার শীর্ষক। কারবালা থেকে আমাদের শিক্ষাটা কি, এই শিক্ষাটা আপনাদের সামনে আমি বলতেছি। শিক্ষাটা হলো, যে অবস্থায় হোক বাতিলের সঙ্গে আপোষ করা। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, বাতিলের সঙ্গে আপোষ না করার কারণে হোসেন রাদিয়াল্লাহুকে তারা হত্যা করলো। একসময় ইয়াজিদের দরবারে হোসেন রাদিয়াল্লাহুর মস্তক মোবারক নিয়ে গেল। ইয়াজিদ আনন্দ করলো যে দেখো, হোসাইন জেদ করার কারণে তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল ঘরে বসে থাকা খাওয়া, খালি ঘরে বসে থাকা, তুমি যা চাইতা তাই পাইতা, কিন্তু জেদ করার কারণে আজকে তোমার অবস্থাটা কি? আমি সিংহাসনে বসে আছি, আর তোমার দেহ আছে কোথায়? আর তোমার মাথা এখন কোন জায়গায়? দামেস্কে মাথা নিয়ে গেছে। একটু খেয়াল করবেন, ওই সময় নবীর একজন সাহাবী ছিল আনাস ইবনে মালিক। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, হোসেনের দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে আইছো দামেস্কে। তুমি অহংকার করে বলতো হোসাইন আজকে তোমার অবস্থা কি আর আমার অবস্থা কি? আমি নবীর একজন সাহাবী বলতেছি, যেই হোসাইনের মাথা নিয়ে তিরস্কার করতেছ, ওই হোসাইন দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। যেই মানুষটা নবীকে ঘোড়া বানায়া নামাজ পড়েছে, জোরে কান সুবহানাল্লাহ। আমি নিজে দেখেছি নবীর পিঠের উপরে চড়ে হোসেন রাদিয়াল্লাহু, ছোট্ট বানো, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী নামাজ থেকে সেজদা উঠাই নাই। নামাজ যখন শেষ হয়ে গেল, এক সময় আমি আনাস নবীর কানে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ হোসেন আপনার পিঠে চড়ে বসে চল ঘোড়া বলল, আপনি মাথা সেজদা থেকে মাথা তুললেন না। আল্লাহ নবী বলে, আনাস, আমি সেজদা থেকে মাথা তুলতে চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলেছে, আল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি হোসেনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে যতক্ষণ হোসেন
আপনার পিঠে বসে থাকবে, ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সেই নবীর দরদের মানুষটা বাতিলের সঙ্গে আপোষ না করে জীবন দিল। আল্লামা সাইদি হুজুর বাতিলের সঙ্গে আপোষ না করে জেলের মধ্যে তাকে জেল থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন সামনে যদি আমাদের কোনো বিপদ আসে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে সামনে। সমস্ত বিপদ আপদ মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে মা যেমন তার সন্তান নেয়। কে দিল? মৌলানা আতাউর রহমান 1000, মৌলানা আতাউর রহমান 1000, বজলুর রহমান সাবেক মেম্বার, বজলুর রহমান সাবেক মেম্বার সাহেব 500, মওদুদ আহমেদ মহির মেম্বার বর্তমান 1000। 1000, মোট 2500 টাকা দান করেছে আল্লাহ তিনজনের পক্ষ থেকে। আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, কি শিক্ষা পেলেন আজকে থেকে? এখানে আলোচনার ভিতরে একটা শিক্ষা পেলেন তো আপনারা? কি শিক্ষা? বাতিলের সঙ্গে বিপদ আপদ মুসিবত আসবে। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। অনেক মনে করবেন না হোসেন রাদিয়াল্লাহু পরাজিত হচ্ছে, তা না, ইয়াজিদেরাই পরাজিত হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? জয় পরাজয়ের সমস্ত বিচারের মালিককে। আরো জোরে বলেন। হাসান রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করে নাই, বরং জীবিত আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখনো যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ইয়াজিদের মতো ক্ষমতার চেয়ারে পায়া